নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পেঁয়াজকলির স্টির ফ্রাই। পেঁয়াজকলির এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, এই নতুনত্ব এবং ঝটপট রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এবার দেখে নেওয়া যাক। তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে পেঁয়াজকলি নিয়ে নিয়েছি। পুরোটা পেঁয়াজকলি আমি নেব না, যতটুকু লাগবে নেব। নিয়েছি নারকেল গ্রেট করা, মুগ ডাল, হলুদ, এখানে লঙ্কার গুঁড়ো, কারি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সর্ষে আর গোটা জিরে নিয়েছি। রান্নাটা রাইস ব্র্যান অয়েলে করব। তো প্রথমেই আগেই আমি শেয়ার করে নিয়েছি পেঁয়াজকলিটাকে যতটুকু লাগবে ততটুকু নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এর আগেও কিন্তু আমার চ্যানেলে পেঁয়াজকলির বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করা আছে। তো দেখুন, কেটে নিলাম। প্রথমেই কড়াইতে রাইস ব্র্যান অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তার পাশাপাশি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন সর্ষে আর কয়েকটা ফ্রেশ কারি পাতা দিয়ে ফোড়নটাকে 1-2 সেকেন্ড একটুখানি আমি ফ্রাই করে নেব, স্মেল বেরোনোর আগে পর্যন্ত। এবার দিয়ে দিলাম মুগ ডাল। এখানে আমি 2 টিস্পুন মতন মুগ ডাল দিয়ে দিয়েছি। মুগ ডালটাকে একটু ভালো করে এবার ফ্রাই করে নিচ্ছি। তো ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজকলিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার ভালো করে পেঁয়াজকলিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই পেঁয়াজকলির ভাজিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি। এইবার সামান্য কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো অর্থাৎ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতেও পারেন, কিন্তু আমি দিয়েছি। তো দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে এবার আবারও মিশিয়ে নিচ্ছি। এবার একটু সময় নিয়ে ভেজে নেব। আমি কিন্তু এই পেঁয়াজকলিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আমি ভেজে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি আর চট জলদি কিন্তু রেডি হয়ে যায়। প্রায় 10 মিনিটের কাছাকাছি আমি পেঁয়াজকলিটাকে ফ্রাই করে নিয়েছি। এইবার নামানোর আগে আমি ওপর থেকে নারকেল কোড়া কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। তো নারকেল কোড়াটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি বারবার বলছি বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুব ইজি আর চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এমন একটা রেসিপি। মোটামুটি 10 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যায়। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। তো ফাইনালি কিন্তু পেঁয়াজকলি স্টির ফ্রাই আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে, রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এবার ওভেনটাকে অফ করে দিয়ে এই সহজ রেসিপিটা চটপট সার্ভ করব। আজকের রেসিপি পেঁয়াজকলি স্টির ফ্রাই আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।